যুক্তরাষ্ট্র ও তার মিত্র পশ্চিমা দেশগুলোর বিরুদ্ধে বৈশ্বিক সংঘাতের ঝুঁকি তৈরির অভিযোগ করেছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। দ্বিতীয় বিশ্বযুদ্ধে জার্মানির নাৎসি বাহিনীর বিরুদ্ধে সোভিয়েত ইউনিয়নের বিজয় উদযাপন অনুষ্ঠানে এই হুঁশিয়ারি দিয়েছেন পুতিন। এ সময় রাশিয়াকে বিশ্বের সবচেয়ে বড় পারমাণবিক শক্তিধর দেশ উল্লেখ করে দেশটিকে দেয়া কারো হুমকি বরদাস্ত করা হবে না বলেও জানান মিস্টার পুতিন। ওয়ালটন ফ্রিজ কিনে অনেকের মতো আপনিও হয়ে যেতে পারেন মিলেনিয়াল। সেরা পণ্যের সেরা অফার। 2022 সালের 24শে ফেব্রুয়ারি ইউক্রেনে হামলা শুরু করে রাশিয়া, যাকে পশ্চিমাদের বিরুদ্ধে লড়াইয়ের অংশ হিসেবে দেখছেন পুতিন। ইউক্রেনকে পশ্চিমাদের সহায়তা সত্ত্বেও এ যুদ্ধে এগিয়ে চলেছেন রুশ সেনারা। এমন পরিস্থিতিতে অহংকারী পশ্চিমা অভিজাতদের বিরুদ্ধে নাৎসি বাহিনীকে পরাজিত করার ক্ষেত্রে সোভিয়েত বাহিনীর ভূমিকা ভুলে যাওয়ার অভিযোগ করেছেন তিনি। পাশাপাশি পশ্চিমারা আবারও বিশ্বজুড়ে যুদ্ধ ছড়িয়ে দেওয়ার উস্কানি দিচ্ছে বলেও মন্তব্য করেন তিনি। এ ধরনের উচ্চাভিলাষ কী ধরনের পরিণতির দিকে নিয়ে যায় তা নিয়ে পশ্চিমাদের সতর্ক করেন পুতিন। পাশাপাশি বৈশ্বিক সংঘাত প্রতিরোধে রাশিয়ার পারমাণবিক অস্ত্র ব্যবহারের দায়িত্বে নিয়োজিত বাহিনী সবসময় যুদ্ধের জন্য প্রস্তুত রয়েছে বলে জানান তিনি। দ্বিতীয় বিশ্বযুদ্ধে সোভিয়েত ইউনিয়নের 2,70,00,000 মানুষের প্রাণ গিয়েছিল, কিন্তু সোভিয়েত বাহিনী যুদ্ধে নাৎসি বাহিনীকে পিছু হটিয়ে বার্লিনে ফিরে যেতে বাধ্য করে। এক পর্যায়ে বার্লিনে আত্মহত্যা করেন অ্যাডলফ হিটলার। 1945 সালের ওই সময়ে বার্লিনে উঠে সোভিয়েত ইউনিয়নের বিজয় পতাকা। এদিকে ইউক্রেন ও পশ্চিমারা পুতিনের বিরুদ্ধে সাম্রাজ্য বিস্তারের মতো ভূমি দখলের অভিযোগ করে আসছে। এই যুদ্ধে রাশিয়াকে পরাজিত করার অঙ্গীকার করেছে তারা। বর্তমানে ক্রিমিয়া উপদ্বীপ ও পূর্ব ইউক্রেনের 4টি বড় অঞ্চলের অংশ মিলিয়ে ইউক্রেনের 18% এলাকা রাশিয়ার নিয়ন্ত্রণে রয়েছে। দখলের এই অভিযোগ অস্বীকার করেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। এসব এলাকাকে একসময় রাশিয়া সাম্রাজ্যের অংশ ছিল মন্তব্য করে আবার রাশিয়ার সঙ্গে অঙ্গীভূত হয়েছে মনে করেন তিনি। ইমরান হুসাইন, RTV।